বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ডিজিটাল ফলাফলের গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি একটি টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কিভাবে পূর্বে শিক্ষাবর্ষের ফলাফল প্রস্তুতের এক্সেল প্রজেক্ট ফাইল হতে বর্তমান শিক্ষাবর্ষের এক্সেল প্রজেক্ট ফাইলে শিক্ষার্থীর ডাটা হস্তান্তর করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, ধরি এইটা হচ্ছে 2025 সালের ফলাফল প্রজেক্ট ফাইল, এটা হচ্ছে 2026 সালের নতুন আপডেট মানে প্রজেক্ট ফাইল বর্তমান বছর। তো আমি বর্তমান বছরের প্রজেক্ট ফাইলের ভিতরে একটি স্যাম্পল ফাইল পাবো। স্যাম্পল ফাইলটি কপি করে আমি ফোল্ডারের বাইরে নিয়ে আসি স্পষ্টভাবে বোঝানোর জন্য। আমি স্যাম্পল ফাইলটি ওপেন করব। দেখুন স্যাম্পল ফাইলটি ইতিমধ্যে ওপেন হয়েছে। স্যাম্পল ফাইলটি এখানে নিচে কতগুলো সিট আছে, 6, 7, 8, 9, 10 এবং প্রত্যেকটা ক্লাস 9 হিউম্যানিটিস, 9 বিজনেস, 9 সায়েন্স, 9 10 হিউম্যানিটিস, এভাবে মানে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা সিট আছে। তো ধরি এটা হচ্ছে 2027 সালের শিক্ষার্থী তথ্য। তো এখানে আমি শিক্ষাবর্ষ 2027 লিখতে পারি। আর এদিকে তো এটা মিনিমাইজ করে আমি 2025 সালের যে প্রজেক্ট ফাইল আছে, প্রজেক্ট ফাইলে আমি ডাবল ক্লিক করে ওপেন করব। এখানে সর্বপ্রথম আমি ক্লাস 6 এর ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করি। ফাইলটি ওপেন হতে 20 সেকেন্ড সময় লাগবে, এই জন্য আমরা ওয়েট করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ফাইলটি ইতিমধ্যে ওপেন হয়ে গেছে। এখন যাব উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকায়। এই উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা থেকে আমি দেখব, আমরা দেখতে হবে কোন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আমরা প্রমোশন দিছি। এটা কি বার্ষিক পরীক্ষা সম্মানিত উত্তীর্ণ তালিকা থেকে নাকি বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী। যদি বার্ষিক পরীক্ষা সম্মানিত হয় তাহলে বার্ষিক পরীক্ষা সম্মানিত সিলেক্ট করবো, আর যদি বার্ষিক পরীক্ষা হয় তাহলে বার্ষিক পরীক্ষা আমরা সিলেক্ট করবো। যদি বার্ষিক পরীক্ষা সম্মানিত উত্তীর্ণ তালিকা অনুযায়ী আমরা প্রমোশন দিছি তাহলে আমরা এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যে এখানে নিচে শিক্ষার্থীর নাম আছে, আমরা শিক্ষার্থীর ছাত্রদের নাম এই কলাম থেকে এই রোতে সিলেক্ট করে ডান দিকে আপনার শিক্ষার্থীর আইডি পর্যন্ত সিলেক্ট করব। করার পর নিচের দিকে যতগুলো উত্তীর্ণ শিক্ষার্থী আছে সবগুলো আমরা একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পর আমরা মিনিমাইজ করে এই স্যাম্পল ফাইলে যাব। স্যাম্পল ফাইলে যেহেতু ক্লাস 6 এ 2025 সালে 6 ছিল, এখন 2027 সালে 7 উঠবে, এই জন্য আমরা যে নিচে 7 এর ফাইলটা আমরা ক্লিক করব। 7 এর ট্যাবে ক্লিক করে আমি এখানে যে ছাত্রদের নাম আছে নিচের যে প্রথম সেলটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে 1 2 3 1 2 3 তে ক্লিক করব, তখন এটা ভ্যালু পেস্ট হয়ে যাবে। দেখুন এখানে খুব সুন্দর করে ভ্যালু পেস্ট হয়ে গেছে। আর এখানে রুল নতুন করে দিব। যদি এখানে কোনো শিক্ষার্থী চলে যায়, রোলটা বলতে এই যে এইদিকে ক্রমিক নিয়ম আছে, এই ক্রমিক নিয়মই নতুন রোল। ইচ্ছা করলে আমরা এই রোলটা এখানে কপি করে দিয়ে দিতে পারি। দিয়ে দিলাম রোলটা। এখানে দেখুন, এখানে যদি কোনো শিক্ষার্থী চলে যায় আমরা ডিলিট করতে পারবো, আর যদি কোনো শিক্ষার্থী নতুন করে আসে নিচে দিয়ে আমরা টাইপ করে দেব। ধরুন একজন শিক্ষার্থী চলে গেছে, আমরা ধরুন এই শিক্ষার্থী চলে গেছে, আমরা এই শিক্ষার্থী নামটা এখান থেকে আমরা ডিলিট করে দেব, বাস। আর শিক্ষার্থী আসলে আমরা নিচে অ্যাড করব। ঠিক একইভাবে 2025 সালের প্রত্যেকটা ক্লাসের ফাইল আমরা এখানে 6 নিয়ে 7 এ কপি করব, 7 নিয়ে 8 এ কপি করব, 8 নিয়ে 9 এ কপি করব। এভাবে আমরা কপি করে আমরা স্যাম্পল ফাইলটা আগে সাজিয়ে নেব। ধরুন এটা ক্লাস 7 এর স্যাম্পল ফাইল। তো আমরা এই 7 এর স্যাম্পল ফাইলটা 2026 সালের যে প্রজেক্ট ফাইল আছে, ধরেন 2026 সালের প্রজেক্ট ফাইল হচ্ছে, আমরা এটা ওপেন করি, 7 এর ফাইলটা ওপেন করব 26 সালের। ধরুন এটা 26 সালে 7 এর ফাইলটা ওপেন করি। ওপেন করার জন্য 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে। তো ডিয়ার ভিউয়ার, ফাইলটি ইতিমধ্যে ওপেন হয়েছে। তখন আমরা কি দেব, শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি সিটে যাব। শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি সিটে এখানে তো পূর্ব থেকে কিছু ডাটা কপি করা আছে। তো আমি করব কি, ডাটাগুলো আমি ডিলিট করে দিই। তখন এখানে কোনো ডাটা নেই। দেখুন এখানে কোনো ডাটা নাই, তো আমি ডাটাগুলো আমি ডিলিট করে দিই। ধরুন ডাটাতে কোনো ডাটাই নেই, এটা নতুন একটা ফ্রেশ ফাইল।
ধরুন আমি এখানে ওই যে স্যাম্পল ফাইল থেকে স্যাম্পল ফাইল হচ্ছে এটা, এখান থেকে ডাটা আমি কিভাবে কপি করে আনবো? তো আমি শিক্ষার্থীর নাম থেকে ডাটা কপি করে আনবো, শিক্ষার্থীর নাম অথবা রোল লং থেকে ডাটা কপি করে আনতে পারি। রোল লং থেকে ধরে আমরা যে শিক্ষার্থীর আইডি পর্যন্ত আমরা নিজেদের যতগুলো ডাটা আমরা এন্ট্রি করছি এই সবগুলো ডাটা একসাথে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এই যে 7 এর ফাইল 2026 সালের এই শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি রোল লং যেহেতু কপি করছি আমরা রোল লং থেকে রোল লং এর সেলটা কপি করে মানে সিলেক্ট করে মাউসের ক্লিক করে 1 2 3 তে ফেস করব। তাহলে দেখুন ডাটা অটোমেটিক এখানে চলে আসে খুব সুন্দর করে। তখন আমরা করবো কি, এটা সেভ দিয়ে ফেলবো বাস। আর একটি কাজ করতে হবে, শাখা, এখানে শাখা সিলেক্ট করে নিতে হবে কোনটা কোন শাখা। এই শাখাগুলো সিলেক্ট করার পর এইভাবে সেভ দিয়ে দিবে বাস। ওকে বাটনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। ঠিক একইভাবে প্রত্যেকটা ক্লাসের যে উত্তীর্ণ শিক্ষার্থী ডাটাবেসটা পরবর্তী বছরে যে ক্লাসের শিক্ষার্থী ডাটাবেস এনটিসিটি আপনার স্যাম্পল ফাইল থেকে কপি করে ভ্যালুয়েশন করে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। তো ধন্যবাদ। না বুঝলে আমাকে ফোন দিবেন, আমি প্রয়োজনীয় সহায়তা করব।